হাই গাইস, আমি এখন আছি মুর্শিদাবাদ জেলার সেই ঐতিহাসিক ঘণ্টাঘরের সামনে। দেখতেই পাচ্ছেন সেই ঘণ্টাঘর, খুব পুরনো একটা ঘণ্টাঘর, সেই ঐতিহাসিক নবাব সিরাজদৌল্লার আমলের সেই ঘণ্টাঘর। আজকে আপনাদের দেখাই এখানকার বিভিন্ন দৃশ্যগুলো, ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই বিশাল গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের মুখটা এত বড় যে এখানে হাতি এই গেট দিয়ে যাতায়াত করত, এবং এই গেটের ভিতর দিয়ে তখনকার দিনে নবাবী আমলের সেনাবাহিনীরা এই ভিতর দিয়ে সেনারা যাতায়াত করত। কত বিরাট একটা গেট, সেই 200 বছরের পুরনো সেই ঘণ্টা ঘরের সেই গেট। গেটে ঠিক ঢোকার মুখেই দেখছেন একটা সাইনবোর্ড লেখা আছে দক্ষিণ দরওয়াজা। এই বিশাল গেটটি সম্ভবত এখানে লেখাই আছে প্রায় 200 বছরের পুরনো। আর এই সাইডের যে গেটটা, রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সোজা চলে যাচ্ছে হাজারদুয়ারির দিকে। আর এই বিল্ডিংগুলো এখন যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো নবাবের বংশধররা এখনো এই ঘরগুলোতে বসবাস করেন। এই সেই নবাবী আমলের দক্ষিণ দরওয়াজা গেট। নবাবীদের রাজত্বের সময় এই গেটের ভিতর দিয়ে একটা পিঁপড়েও ঢুকতে পারত না। আর পাহারাদার হিসেবে ছিল সেই নবাবী আমলের সেনারা। আজ নবাবী আমল নেই, সাধারণ মানুষ অনায়াসে যাতায়াত করছে এই গেটের ভিতর দিয়ে। আর বড় বড় হাতি যাওয়ার জন্য এই বিশাল গেট বানানো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটাই সেই নবাবী আমলের ঘণ্টাঘর। শোনা যায় যে কোনো শত্রুপক্ষ নবাবদের আক্রমণ করতে আসছে কিনা জানার জন্য এই ঘণ্টাটা বাজিয়ে দেওয়া হতো। আরও শোনা যায় যে সময় দেখার জন্য কত সময় বাজলো সেই সময় সে কটা ঘন্টা বাজানো হতো। দেখলেন কত সুন্দর সেই ঘণ্টাঘর। চলুন আরও কিছু দেখা যাক। ঠিক ঘণ্টাঘরের একটা সাইডে দেখছেন নবাব সিরাজদৌল্লা পার্ক। এই পার্কটা ঠিক ভাগীরথী গঙ্গার পাশেই। আপনারা এখানে বেড়াতে এলে এই ঘণ্টাঘর দেখে, ঘণ্টাঘরের কাছেই এই পার্ক ঘুরতে পারবেন, পার্কের ভিতর বেড়াতে পারবেন। আর এর সাইড দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে হাজারদুয়ারির দিকে। এর আগেই আপনাদের বলেছি হাজারদুয়ারির দিকে। খুব সুন্দর পার্কটা। আর পার্কে যেহেতু বন্ধ ছিল, যার জন্য ভিতরটা পরিষ্কার করে আপনাদের দেখাতে পারলাম না। এখানে দেখতেই পাচ্ছেন, দূর থেকে আমি দেখাচ্ছি, গেটের বাইরে থেকে অনেকের মূর্তি এখানে রাখা আছে। নওয়াব সিরাজদৌল্লা থেকে শুরু করে অনেকেরই এখানে মূর্তি রাখা আছে। যেহেতু গেট বন্ধ, সেই জন্য ভিতরে পুরো দেখাতে পারলাম না আপনাদের। আর এই ফাঁকা জায়গাটা সেই নবাবী আমলের যে সকল যাত্রীরা বেড়াতে আসুন, এখানে গাড়ি রাখার পার্কের ব্যবস্থা করা আছে। যে সকল ট্যুরিস্টরা দূর দূর থেকে বেড়াতে আসেন, তারা এখানে গাড়ি রাখতে পারেন। ঠিক ঘণ্টাঘরের পিছনে এক বড় মাঠ, এই মাঠে সকলে এসে এখানে গাড়ি পার্কিং করেন। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ঐতিহাসিক ঘোড়া। এখানে বেশিরভাগই ঘোড়ার গাড়ি চলে নবাব সিরাজদৌল্লার রাজপ্রাসাদের আশেপাশে দিয়ে। আর আমার ওই বাম সাইডে চলে যাচ্ছে ভাগীরথী গঙ্গা, দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এই কামনা করি।